আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। প্রিয় বন্ধুগণ, আজকে একটি বাগানে চলে এসেছি। এই যে দেখেন, একটি গাছের সম্মুখে আমি বসে আছি। দেখেন এই যে গাছ। এই গাছটা অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। এটা হচ্ছে জিনসেন গাছ। এটা চায়না জিনসেন। প্রিয় বন্ধুগণ, এই চায়না জিনসেন নিয়ে আজকে কথা বলবো। এই গাছ আমার বাড়িতে আছে, আমি এবার অনেককে গাছ দিয়েছি। এই গাছটা এতই ভালো, এতই উপকারী যে এই গাছের আপনার ডাল ভাঙবেন, ভেঙে মাটির নিচে পুঁতে দিবেন, ইনশাল্লাহ গাছ হয়ে যাবে। টবে লাগাইতে পারবেন, যেখানে ইচ্ছা। একটু ঠান্ডা জায়গায়, স্যাঁতসেঁতে জায়গার মধ্যে দিবেন, ইনশাল্লাহ হবে। এই গাছ চায়না জিনসেন অত্যন্ত উপকারী। যে সমস্ত দুর্বল রোগী আছেন, যৌন রোগে ভুগতেছেন, ইরেকটাইল ডিসফাংশনে ভুগতেছেন, হ্যাঁ, আপনাদের পাওয়ার লেস হয়ে গেছে, তাদের জন্য এই গাছের মূল অত্যন্ত উপকারী। এই গাছে এরকম গুচ্ছ মূল হয়। আমার একটা গাছের মধ্যে 14টা মূল হয়েছিল। 6 মাস বয়স হইলে তারপর থেকেই এর মূল সেবন করা যাবে, আয়ুর্বেদ ফর্মুলা মতে, তাদের থিওরি মতে। সুতরাং আমি বলবো, আপনারা প্রত্যেকে এই গাছ সংগ্রহ করবেন, বাড়িতে লাগাবেন, টবে লাগাইবেন। এই গাছের পাতার মধ্যেও পাওয়ার আছে, ডাঁটার মধ্যেও পাওয়ার আছে। এই যে দেখেন ফুল হয়েছে, এটার ভিতরে বিচি হবে। বিচি হইলে ছোট ছোট ডাঁটার বিচির মতো, এর চেয়ে আরো ছোট হবে। বিচি পড়লে তারপর ওই বিচি থেকে আবার গাছ হবে। এই গাছ সহজে মরে না, পাথর কুচি পাতার মতো। এরকম সকালে আপনি 2টি বা 3টি পাতা আপনি মুখে দিয়ে চাবায় খাইতে পারেন। আবার রাত্রেতে ঘুমোতে যাওয়ার আগে 2টি পাতা চাবায় খাইতে পারেন। এতেও আস্তে আস্তে কাজ হবে। কিন্তু মূল হইলো মূল কাজ, মূলে হলো বেশি শক্তি, পাওয়ার বেশি। আপনি প্রতিদিন সকালে 1 কর পরিমাণ কাঁচা মূল খেয়ে কুসুম গরম পানি খাবেন। রাত্রে আবার 1 কর ঘুমোতে যাওয়ার আগে চাবায়া খাইলেন, 1 গ্লাস দুধ খাইবেন। এইভাবে কিছুদিন খাইলে আপনার দেখবেন ইনশাল্লাহ আপনার পাওয়ার আসতেছে, বাড়তেছে। খুব দামি একটা ভেষজ, আল্লাহ পাকের অপার দান। এটা কোনো ব্যক্তি অস্বীকার করতে পারবে না। আমরা গাছকে ভালোবাসি, গাছের পাশে থাকি, গাছ সম্পর্কে কিছু শিখি, কিছু জানি, আমল করি। আল্লাহ পাক তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।